ঝিনাইদহে নারীসহ জনতার হাতে আটক হয়েছে বিএনপি নেতা মোফাজ্জেল মুন্সী। গত ২২ জুলাই সোমবার শহরের বাস টার্মিনাল এলাকার একটি ভাড়া বাসাবাড়িতে অনৈতিক কর্মকাণ্ডের সময় জনতার হাতে আটক হয়। এদিন রাত 10:30টার দিকে ঝিনেদা টিভির কাছে খবর আসে নারীসহ একজনকে অনৈতিক কাজের সময় ঘরের দরজা আটকে রাখা হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় স্থানীয়রা তাদেরকে আটকে রেখে বাহিরে অপেক্ষা করছে। দেখা যায় ঝিনাইদহ পৌর বিএনপির নেতা ও বাস টার্মিনালে অবস্থিত মুন্সী আবাসিক হোটেলের মালিক মোফাজ্জেল মুন্সী ও এনজিও কর্মী মাহমুদা নামের এক নারীকে তারা ঘরে আটকে রেখেছে। স্থানীয়দের সাথে কথা বললে তারা জানান, দীর্ঘদিন ধরে তিনি একাধিক নারী নিয়ে মোফাজ্জেল মুন্সী তার ভাড়া করা ওই বাসাবাড়িতে অনৈতিক কাজ করে আসছেন। বিভিন্ন সময় তাকে এ বিষয়ে কিছু বলতে গেলে ভয়ভীতি প্রদান করেন। এদিন ক্ষিপ্ত হয়ে স্থানীয়রা আটক করে রাখে। সে দীর্ঘদিন ধরে মনে করেন যাতায়াত করছিল, করার পরে অনেক লোকজন অনেক রকম কথা বলছে। কথা বলার পরে আমরা কি করিনি, তবে আমরা বাইরেও দেখেছি যে একটা মহিলা নিয়ে সে ঘোরাঘুরি করে। ঘোরার পরে আজকে হেনতে একটা সংবাদ আসলো, সেই সংবাদের মাধ্যমে আমরা 2-3 জন আসছিলাম। আসার পরে দেখি যে এই অবস্থা। এখন আমরা কি করেছি, ঘরের দরজাটা দিয়ে আশপাশের লোকজন ডাকিছি। আপনার ছেলে আছে, আপনার বউ আছে, আপনি তাদের ডাকেন, ডেকে আপনি আপনার মতন বেরিয়ে চলে যান, এই কথাও বলেছি পুলিশ বাদে। কিন্তু সে কোনো কিছু করতে স্বীকার হচ্ছে না। সে আমাদের অন্য কিছু আরো ভুটিয়ারকাতি ভাষায় মানে তার নাম মুফা মুন্সী। ঠিক আছে, মুফা মুন্সী। সে রাজনীতি করে, বিএনপি করে। ঠিক আছে, সে বড় ধরনের একটা মন্ত্রীর নেতা পর্যায়ের লোক। এই জন্য তার সাথে আমরা কোনো বার্গেনিং করার চিন্তা ভাবনা করছি না। কিন্তু সে আমাদের এই কথা বলেছে যে যদি দিন ঘুরে যায় তাহলে এর পরিস্থিতি কেরকম হতে পারে, এমন করে যে বুঝতে পারছিস। আসে আজকে মনে করেন যে প্রতি শুক্রবারে ওনার নিয়ে আসে, ওই মহিলা এনজিও চাকরি করে। প্রতি শুক্রবারে নিয়ে আসে। উনি হইলে আগে চলে আসে, উনি আগে এসে গেট খুলে ঢুকে যাওয়ার পরে মনে করেন যে হইলকে ওই মহিলা পরে ঢোকে। এবারটা হিনকের লোকজন শুনলি কয় যে আমার বিয়ে করে, যে কাবিন দেখাইছি। আর এইসব করার স্থানীয় তার দিকে তো ভাড়াটেরা ভয় পাবে, আমিও যদি ভাড়াটে হয় আমিও ভয় পাবো, এটাই লিগাল কথা। এখন মনে করেন যে এইসব কাহিনী নিয়ে এ হইল কি আমাদের একটা মানে আমরা ডাকছি ভালো বুঝে, সে কোনো ডাকে সাড়া নেয় না। এই বাসা আজকে 11 মাসে কাজ চক্রাপ চলছে। উনি আরো মহিলা নিয়ে আসে, এই বাসায়। হ্যাঁ, এই মহিলা বাদেও অবশ্যই তার বোর্ডিংও এই মহিলা উঠে। তার বোর্ডিং আছে মুন্সী হোটেল নাম করে বোর্ডিং। এই ঠিক আছে, হ্যাঁ, এই মুন্সী মেস উপরে বোর্ডিং। এনে হইল এই মহিলা নিয়ে আসে, এই মহিলা আইসে এইসব কার্যকর এর সাথে করে। মহিলার স্বামী আছে। আমরা চাই না গ্রামে কোনো এরকম কার্যকলাপ হোক, কি জন্য আমরা আমাদের ছেলে পেলে, আমাদের বউ ছেলে পেলে আছে, এইসব দেখে আমার বউ ছেলে পেলেও তো শিখবে। এ বিষয়ে মোফাজ্জেল মুন্সীর কাছে জানতে চাইলে তিনি দাবি করেন এটি তার কোর্টের মাধ্যমে বিবাহ করা স্ত্রী। তবে এ বিষয়ে প্রথম পক্ষের কেউ জানে কিনা তা জানতে চাইলে বাড়ি থেকে কেউ জানে না বলে স্বীকার করেন। তিনি একটি কোর্টের এফিডেভিটের ফটোকপি দেখান। তবে আইন আমলে কোর্ট ম্যারেজের কোনো গ্রহণযোগ্যতা নেই বলে কাজীর মাধ্যমে বিবাহ করার কথা বললেও তার সপক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি। একটু বলেন তো, এগুলো করার দরকার আছে না? একটু নামটা বলেন, আপনার নামটা কি? আচ্ছা, এখানে আপনি আটকা আছেন, তাহলে এখানে কি কারণে আটকা আছেন একটু বলেন তো। আমি তো আমার স্ত্রী নিয়ে আসি এখানে। মানে কেমন স্ত্রী? সবাই বলছে যে আপনি এই বাসা ভাড়া নিয়ে কি নিয়মিত থাকেন নাকি মাঝে মাঝে আসেন? নিয়মিত। তারা তো বলছে প্রতি শুক্রবারে আসেন আপনি। আমার কাগজ আছে সব, তার বাসা দেখি কেমন কাগজ। এ হলো 2 নম্বর। এটা কি আপনার বাসা থেকে জানে? না, বাসা তো কাকা, কোর্ট এফিডেভিট দেখবো না আমি। কোর্ট এফিডেভিট কি সেটা আপনিও জানেন, আমিও জানি। এটা কোর্ট এফিডেভিট বিয়ে না। হ্যাঁ, এটা আপনিও জানেন, আমিও জানি। এটা একটা সিল থাকে, প্রতি মাসে কাজী দিয়ে বিয়ে তো করা না। তাহলে কাজী সে কাবিন আছে? কাবিনটা দেখেন, কাবিন আছে। এটি কাবিন। আপনার স্ত্রীকে একটু ডাক দিবেন। আচ্ছা, বিয়ে কোথায় করেছেন আপনারা? কোর্টে। জিন্নাদা কোর্টে? কোন অ্যাডভোকেটের কাছ থেকে? অ্যাডভোকেট আছে। ওই কাগজে আছে, দেখি একটু। আছে, কাগজটা একটু দেখি, কাগজে আছে কোন অ্যাডভোকেট দিয়ে করিয়েছেন। আচ্ছা, আপনার বাসা থেকে জানে এই বিয়ের ব্যাপারে? না। আমি একটু দেখি না, ওই পিছনকার পাতা 2 নম্বর পাতাতে আছে, একটু দেন আমার কাছে, আমি সিলটা দেখে নিলে বুঝবো।
তাহলে আমি ভাইস্তে যে কথা বললাম সেটা তো অন্য লাইনে তাহলে কাকা আপনি তো কোনো কিছুই করলেন, আপনি টেনশন করেন না, আপনার কোনো বিপদে আমরা ফেলবো না। আপনি যদি সঠিক থাকেন তাহলে তো কোনো সমস্যা নেই কাকা, একটু বলেন তো তো। সঠিক আছে, সঠিক থাকলে তো সমস্যা নেই, তাহলে একটু কথা বলেন। আপনি যেহেতু সঠিক আছেন তাহলে তো একটু মানে আপনাকে যেহেতু কাকা ডাকছে আপনি আন্টিকে ডাক দেন। লাইট বন্ধ করো মানে। এ বিষয়ে মোফাজ্জেল মুন্সির কথিত স্ত্রী মাহমুদার কাছে জানতে চাইলে তাদের দুজনের কথার মধ্যে কোনো মিল পাওয়া যায়নি। মোফাজ্জেল মুন্সি 11 মাস আগে বিবাহ হয়েছে বলে জানালেও মাহমুদা জানান 2 বছর আগে তাদের বিবাহ হয়েছে। এছাড়াও দুজনের বাড়ির ঠিকানা বা উভয়ের পিতামাতার নাম ঠিকানা জানতে চাইলেও দুজন দুরকম উত্তর প্রদান করেন। আপনার বাসা কোথায়? আমার বাসা আরামপুর। আরামপুর? আরামপুরে আপনার স্থানীয় বাসা কোথায়? স্থানীয় বাসায় আরামপুর। মানে উনিকে বললো একটু কাইন্ডলি প্লিজ, আপনি বললো উনি বললো যে আপনার বাসা মাগুরাতে। হ্যাঁ মাগুরাও আছে। আচ্ছা ঠিক আছে, আপনি মাগুরায় যাবেন নাকি চল নিয়ে যাব? হ্যাঁ যাবো, আপনার সাথে অবশ্যই যাবো। আপনার নামটা একটু প্লিজ। আমার নামটা কি করবেন? আপনার নাম জিজ্ঞেস, আপনি নাম বলবেন, নাম না বললেও আপনি বলবেন না, ঠিক আছে? আপনি ইনি কি হয় আপনার? ইনি আমার হাজবেন্ড। বিয়ে হয়েছে আপনাদের কতদিন আগে? বিয়ে তো তার 2 বছর হয়ে গেল। 2 বছর? 2 বছর নভেম্বর মাসে। আপনার ফ্যামিলিতে কে আছে আপনার? আমার ছেলে আছে, আমার ছেলে নিয়ে আসেন। আচ্ছা নিয়ে আসছে। আপনি কি আগে বিয়ে হচ্ছিল? হ্যাঁ আগে বিয়ে হয়েছিল, আমার 2টা ছেলে। ডট মাইটা ম্যাডাম, আপনার আগে হাজবেন্ডের সাথে ছাড়াছাড়ি হয়েছে? হ্যাঁ হয়েছে। ওনার বাসা কোথায় ছিলেন? ওনার বাসা মাগুরা। উনি কি করেন? উনি হলো ঢাকায় চাকরি করে। ঢাকায়। উনি জানেন যে আপনার এনার সাথে বিয়ে হয়েছে, মানে আপনার ডিভোর্স হয়ে গেছে এবং পরে এনার সাথে বিয়ে হয়েছে আপনি জানেন? উনিও বিয়ে করেছে, আমিও করেছি। ও আচ্ছা আচ্ছা। আপনি ঝিনেদাতে কি করেন? আমি জিরাতে কাজ করি। কিসে? এনজিও। কোন এনজিওতে? কেন এত ডিটেইলস নিছেন কেন? আমি তো ব্যাক অফিসে। ঝিনেদা ব্র্যাক অফিস টার্মিনাল, ট্রাক টার্মিনালের পাশে। আপনার নামটা কি যেন বললেন? মাহমুদা। জি। আসমানে চিনতেন? এই হ্যাঁ ওখানে কি কাজ করে? আচ্ছা ঠিক। তাহলে আপনাদের 2 বছর আগে বিয়ে হয়েছে? হ্যাঁ। কত টাকা কামিন ভাই? 40,000 টাকা। আপনি কথা বললেন না, আমি ওনাকে জিজ্ঞেস করছি। শুধু বলেই তো দিল। উনি আপনার বলা কাছে যায়, আমি জিজ্ঞেস বলা করেন। তাই। আপনার কাছে কাবিন নাম্বারটা আছে? না আমার কাছে না, ওনার কাছে আছে। আপনি এখানে এই বাসায় থাকেন? হ্যাঁ অবশ্যই, এখানে 5-6 মাস ভাড়া নিছি আমরা। আপনি ভাড়া নিয়েছেন? আপনার আসবাবপত্র আছে বাসায়? হ্যাঁ আছে। মানে এখানে থাকেন আপনি? না এখানে মাঝে মাঝে আসি। মাঝে মাঝে আসবেন কেন? আপনারা বিবাহিত স্বামী স্ত্রী, মাঝে মাঝে আসবেন কেন এই বাসায়? প্রয়োজন মনে করেন, আমাদের তো সবসময় দেখা হয় না। আমাদের যখন আপনারা স্বামী স্ত্রী, তাহলে তো আপনাদের তো কোনো এই নাই। আল্লাহ তাআলা তো সংসার। আপনি আরামপুরে কি বাসা নিয়ে থাকেন না কেউ থাকে আপনার সাথে? ওইটা আমার নিজের বাড়ি, আমার বাপের বাড়ি। আপনার বাপের বাসা? আপনার আপনি বললেন মাগুরায় ওনার বাসা, আর এই আগের হাজবেন্ডের বাসা। সেটা আপনি ভুল তথ্য দিলেন কেন? সেটা আপনি ক্লিয়ার করেননি। আপনি এখন আপনি ভুল তথ্য দিলেন কেন? ওনার আইডি ঠিকানা মাগুরা। আমার আইডি ঠিকানা ওখানে। আচ্ছা ম্যাডাম, আপনার ফাদারের নামটা কি? হানিফ সর্দার। হানিফ সর্দার। সর্দার। আরামপুর কোন জায়গায় বাসা? আরামপুরে বলে কোন জায়গায় বাসা? আপনার ইনার বাসা আরামপুরে না, মিথ্যা বলছে। আপনি সঠিক তথ্যটা দেন প্লিজ। আপনি হয়েছে এই যে আজকে কেন আপনারা তো আমাকে আটকে রাখেন, কেন রাখেন? সমস্যা নেই। আজকে ছেলে বলতে আটকে রাখছিস, আমরা রাখেন। না না, আজকে আপনাদেরকে এখানে সারা ধরে যদি আটকে খাবার দাবার দিয়ে যান, আমরা খাবো। অবশ্যই খাবার দিয়ে যান। না না, খাবারের ব্যবস্থা তো আপনাদের দেওয়া হবে, তাহলে দিয়ে সমস্যা যান, কি? খাবার দাবার দিয়ে যান। অবশ্যই খাবার দেওয়া হবে। দিয়ে যান, খাবার দাবার দিয়ে যান। তাৎক্ষণিক বিবাহ হয়েছে বলে দাবি করলেও রাতে টাকা লেনদেনের মাধ্যমে ঘটনা ধামাচাপা দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। তবে এখন প্রশ্ন হলো, যদি সবকিছু ঠিক থাকবে তাহলে কেন টাকা লেনদেন করা হলো? পরবর্তীতে এ বিষয়ে জানতে একাধিকবার মোফাজ্জেল মুন্সির সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ শাহিন উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এমন কোনো ঘটনার সম্পর্কে তিনি অবগত নন।